হাই ব্রিয়ন, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। তো দীর্ঘ 3 মাস পর কিন্তু আমি ট্রাভেল থেকে ফিরেছি। ফেরার পরে আবারও মোটো ব্লগে স্টার্ট করেছি আর কি। সো বাবা হয়তো এর মধ্যে কিছুদিন চালাইছে, দীর্ঘ 3 মাস ফেলে রাখার পরে গাড়ির অবস্থা কিন্তু আম, অবশ্যই বের করে অনেকটাই মানে হতাশ হয়েছি যে এই অবস্থায় গাড়ি কি অবস্থা। সো এই 3 মাসের ভিতরে বাবা কিন্তু চালিয়েছিল একদিন, জাস্ট বেশি বেশি চালাইনি আর কি। সো সেইটা আমি দেখাবো আর কি কি প্রবলেম হয়েছে এই ফেস করেছি, আর বর্তমানে এখনো সেটা সলভ করতে পারিনি। আর গাড়ি পুরো দেখলেই বোঝা যাবে গাড়ি ইঞ্জিন ওকে আছে, কিন্তু আউটসাইড যে ব্যাটারি বলেন ফেলে রাখলে যেটা কম্পালসারি সমস্যা হয় সেটাই হয়েছে, তার অতিরিক্ত কিছু হয়েছে আর কি। ফার্স্ট অফ অল আমি বলবো যে ইঞ্জিনের কথাই বলি। সো বাইকের যে রানার যে ইঞ্জিন টোটালি ঠিক আছে। ফার্স্ট অফ অল এই যে ক্লাস প্লেটটা আছে, ক্লাস প্লেটটাই প্রবলেম হয়েছে আর কি। ক্লাস প্লেটটার যে কারণে যে কিক আছে, এই কিকের সমস্যাটা হচ্ছে, কিক ধরতেছে না সবসময়। অ্যান্ড ফেলে রাখলে মূল প্রবলেমটা যেটা হয় সেইটা কিন্তু হচ্ছে ব্যাটারি, গাড়ির যে ব্যাটারি সেইটা কিন্তু টোটালি একদম বসে গেছে। কিক দিয়ে মেরে মেরে স্টার্ট করেই তারপরে বের করছি। ফুললি যে বলেন সেলফ বলেন এগুলো হর্ন কিছুই চলছে না। সিগন্যাল লাইট কোনো ক্রমে জ্বলছিল, তাহলে বুঝতেই পারছেন ব্যাটারি ফুললি একদম পুরো ডাউন হয়ে গেছে। ডাইনামা যেটা আছে, ইঞ্জিনের ডাইনামা সেটাই চলছে, লাইট ফাইট যেগুলো আছে। ফাইনালি কিন্তু প্লাগেও প্রবলেম হয়েছিল, ফেলে রেখে প্লাগ তো বাদ দিতেই হয়েছে, প্লাগ চেঞ্জ করতে হয়েছে, না হলে স্টার্টই করছিল। কোনো রকমের স্টার্ট করে প্লাগটা চেঞ্জ করেছি। অ্যান্ড যে ব্যাটারি তো গেলাম। সো হর্ন তো, হর্নের যে ডিস্টার্ব যেটা হচ্ছিল ব্যাটারি না যাওয়ার, ব্যাটারি চলে যাওয়ার কারণে হর্ন কিন্তু বাজছিলই না। সো হর্নটাও ব্যাটারি একটা জোগাড় করেছি, সেটা আপনাদের পরে বলবো। অ্যান্ড মিটার সব থেকে বড় ব্যাপার হলো মিটার, একদম মিটারের যে কেবলটা, স্পিড মিটারের কেবলটা একদম টোটালি ফুললি কেটে গেছে। আমি কিভাবে কাটলো আমি জানি না। সো বাসায় এসে দেখি যখন ধরেছি, তখন দেখি মিটারের এই এই অবস্থা। এই যে আনুষঙ্গিক হাওয়াটা মোটামুটি ঠিক ছিল, এখন একটু কম আছে, সেটা আমি আহ, দিব কিছুক্ষণ পরেই। সো আনুষঙ্গিক কিন্তু গাড়ি এই ছাড়া মোটামুটি সবগুলো, ব্যাটারি, ক্লাচ প্লেট, প্লাগ, তারপরে আপনার মিটার কেবল, এগুলো আপনার টোটালি খারাপ হয়েছে। আমার এইখানেই খরচটা হয়েছে। অ্যান্ড ব্যাটারি একটা জোগাড় করেছি, ব্যাটারি অন্য একটা আমি আপাতত অন্য কোম্পানির ব্যাটারি, সেটা সেট আপ হয়নি ফুললি। ছোট 12 ভোল্টেরই, কিন্তু ছোট একটা ব্যাটারি আমি সেটা লাগিয়েছি। সো আনুষঙ্গিক আপনাদের বলবো যে গাড়ি তো ফেলে রাখলেই যেটা হয় আর কি, সেটাই হয়েছে। আহ, আমি দীর্ঘ 3 মাস যেহেতু বাড়ি ছিলাম না, মোটো ব্লগিং করা হয়নি, গাড়িতেও হাত দেওয়া হয়নি, সেক্ষেত্রে গাড়ির বর্তমান অবস্থাটা কিন্তু এটাই। সো আশা করি আমি ঠিক করে ফেলবো। একটু আর্থিক সংকটের কারণে আমি এই গাড়িটা ঠিক করতে পারছি না। তো আপাতত চলছে গাড়ি, আর ব্যাটারিটা একটু জোগাড় করে নিয়েছি, যার কারণে চালাইতে পারতেছি। আহ, বর্তমান শেষে বলবো যে গাড়িটার কন্ডিশন কিন্তু ঠিকই আছে। সো সর্বশেষ আমি কিন্তু বলবো যে গাড়ি আপনার রানার কাইট প্লাস হোক, যে গাড়ি হোক না কেন, আপনারা ফেলে রাখবেন না। ফেলে রাখলেই কিন্তু গাড়ির অবস্থা অবশ্যই খারাপ হয়ে যাবে। সো আপনাদের কারোর এরকম সমস্যা হয়েছে না অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। অ্যান্ড আমি কিন্তু এই সমস্যাগুলো ফেস করেছি। মেইনলি ব্যাটারিটা একদম ফুললি ডাউন হয়ে গেছে, ফুললি চেঞ্জ করতে হবে, আমাকে নতুন কিনতে হবে। বাদ বাকি যে কেবল ওইগুলো তো কিনতেই হবে, যেহেতু ছিঁড়ে গেছে। সো আপনাদের কারোর, আপনাদের কানার রানার কাইট প্লাসের কি অবস্থা, আর সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আপনারা কখন ফেলে রেখে এরকম ফেস করেছেন কিনা সেটাও কিন্তু আমাকে জানাবেন কমেন্ট বক্সে অবশ্যই। সো এভাবেই চলছি, আপাতত চলছি। হয়তো কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। সো গাড়ির ব্রেকিং সিস্টেম বলেন, যেটা বলেন, সব কিছুই মোটামুটি আর সব কিছুই ঠিক আছে। জাস্ট স্পিড মিটার কেবলটা এটা চেঞ্জ করতে হবে, প্লাস আপনার ব্যাটারিটা, এটাও আমার সেট আপ যেটা সেইটাই লাগাতে হবে, প্লেটটা আমাকে চেঞ্জ করতে হবে, তাহলে গাড়ি মোটামুটি একদম ফুললি ওকে। আমি এখনো ইঞ্জিনে পর্যন্ত এখনো হাত করে দেই নাই আর কি, আমি কোনো মডিফাইও করি নাই, যেটা গাড়ি আপনারা দেখলেই বুঝতে পারবেন। সো যাই হোক, আহ, সবশেষে গাড়ি কিন্তু সব এক কথায় ঠিক আছে, ইঞ্জিনের কোনো প্রবলেম হয়নি, জাস্ট ইঞ্জিনের ভিতরে ক্লাচ প্লেটটাই সমস্যা হয়েছে। আপনাদের এরকম কখনো সমস্যা হয়েছে কিনা সেটা কিন্তু আমার কমেন্টে অবশ্যই জানাবেন। তো দীর্ঘদিন পরে কিন্তু বেরিয়েছি। নেক্সট কিন্তু রানার কাইট প্লাসের সাথে মোটো ব্লগিং পাচ্ছেন। আশা করি আমার সাথেই থাকবেন এবং সাপোর্ট করবেন। এবার কিন্তু সেট আপ কিন্তু আমি চেঞ্জ করেছি আর কি। আগে যেহেতু সেট আপ করতাম ফোন দিয়ে ভিডিও করেছি, সো রিসেন্টলি আমি ট্রাভেলে গিয়ে
কিছু টাকা জমিয়ে আমি একটা অ্যাকশন ক্যামেরা কিনেছি। সো আমি কি ক্যামেরা অ্যাকশন ক্যামেরা কিনেছি এবং আগে কি সেটআপ দিয়ে করতাম সেটা আপনাদেরকে দেখাবো। যদি আপনারা জানতে চান তবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি কি সেটআপ দিয়ে ভিডিও করতাম আর কি এখন বর্তমানে কি সেটআপ আছে। সো আমি আমার বর্তমান কাইট প্লাসের যে অবস্থা সেইটাই আপনাদেরকে জানানোর জন্য এই ভিডিওটা করছি। অ্যান্ড এখন থেকে কিন্তু রেগুলার মোটো ব্লগিং বলেন, ট্রাভেল ব্লগিং বলেন, এগুলো ক্লিয়ারলি পাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। অ্যান্ড দেখা হবে মোটো ব্লগে, কোনো ট্রাভেল ব্লগে। অ্যান্ড ট্রাভেল ব্লগও কিন্তু আমি ছেড়েছি, সেটা কিন্তু আপনাদের আই বাটনে দিয়ে দেওয়া হবে, সেটা আশা করি ক্লিক করে দেখে নেবেন। তাহলে দেখা হবে নতুন মোটো ব্লগে। সাথেই থাকবেন আর চ্যানেলটাকে আর পেজটাকে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিবেন। আপনারা পাশে থাকলে কিন্তু আমি অবশ্যই আপনাদের ভালো ভালো ভিডিও কন্টেন্ট দিতে পারবো আর কি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হবে নতুন কোনো মোটো ব্লগে বা ট্রাভেল ব্লগে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।